নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল WB স্পোর্টস ওয়ার্ল্ডে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের যে ডার্বি ম্যাচ রয়েছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ কিন্তু কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে চলেছে 135তম ডুরান্ড কাপ। তো এই মরশুমের ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্ট নিয়েও আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা কথা বলবো আজকের ম্যাচ। তো প্রাচীনতম টুর্নামেন্ট কিন্তু আমাদের ডুরান্ড কাপ। তো সেই 135তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ কিন্তু হতে চলেছে আজকে বিকেল 5টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো যেখানে মুখোমুখি হয়েছে বাংলার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য প্রথম একাদশ কীরকম হবে এই ম্যাচে, তো অ্যান্টোনিও লোপেস হাবাস কীরকম দল নামাবেন আজকের ম্যাচে। তো আমরা সকলেই জানি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই কিন্তু ভারতীয় স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচ খেলতে নামবে এই মরশুমের ডুরান্ড কাপে। তো একটি করে বিদেশি মাত্রই রয়েছে দুই দলেরই। তো দুই দলেরই বিদেশি কিন্তু এই মুহূর্তে ড্যানি র্যামিরেস এবং ডিজান ড্রাজে রয়েছেন আমাদের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান স্কোয়াডে। তো এই দুই বিদেশিকে নিয়েই কিন্তু আজকের ফরমেশন এবং লাইন আপ নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে। আমার মতে এই ম্যাচে অ্যান্টোনিও লোপেস হাবাস 4-2-3-1 ফরমেশনে কিন্তু দল সাজাতে পারেন। তো গোলকিপার পজিশনে প্রভসুগান সিঙ্গেল, রাইট ব্যাকে লালচুংনুঙ্গা, লেফট ব্যাকে কিন্তু থাকবেন ইস্টবেঙ্গল এফসির নতুন সই করা ভারতীয় খেলোয়াড় সন্দীপ মান্ডে, এবং দুই সেন্টার ব্যাক আনোয়ার আলীর সাথে কিন্তু থাকতে পারেন জয় গুপ্তা, এবং দুই সেন্টার মিডফিল্ডে থাকবেন কিন্তু জিকসন সাথে রোহিত কুমার। রাইট উইংয়ে রোহিত দানু অথবা বিপিন সিং, এবং লেফট উইংয়ে বিপিন সিং অথবা পিভি বিষ্ণুকে আমরা দেখতে পারি। তো অ্যাটাকিং মিডে কিন্তু থাকবেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার ড্যানি র্যামিরেস, এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিন্তু থাকতে চলেছেন এই ম্যাচে এডমুন্ড লাল্লিন্ডিগা অথবা ডেভিড। তো এরকমই কিন্তু হতে পারে আমার মতে আজকের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য প্রথম একাদশ। এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের সম্ভাব্য প্রথম একাদশ। মোহনবাগানের নতুন কোচ প্যানোস ডিম্পেরিস কীরকম দল সাজাবেন আজকের এই ম্যাচে সেটিই এখন দেখার বিষয়। প্যানোস ড্যাম্পেরিসের কাছেও কিন্তু বিদেশি অস্ত্র নেই, তার কাছেও কিন্তু অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে মোহনবাগানও কিন্তু নামতে চলেছে আজকের এই ম্যাচে। অর্থাৎ প্যানোস ডিম্পেরিসের কাছে কিন্তু একটি মাত্র অস্ত্র ডিজান ড্রাজে, তিনিও কিন্তু খুব একটা অনুশীলন করেননি কলকাতাতে আসার পর থেকে। তো প্রথম দিকে খেলবেন কিনা এ বিষয় নিয়ে একটি প্রশ্নচিহ্ন থাকলেও থাকতে পারে এই ম্যাচে। তবে প্যানোস ডিম্পেরিস এই ম্যাচে 4-2-3-1 অথবা 4-4-2 ফরমেশনে দল সাজাতে পারেন। গোলকিপার পজিশনে বিশাল কায়েত, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং অথবা মেহতাব সিংকে আমরা দেখতে পারি এই ম্যাচে। লেফট ব্যাকে সুভাশিস অথবা টেকচাম অভিষেক সিং, দুই সেন্টার ব্যাক রাহুল ভেকের সঙ্গে অ্যালেক্স সাজি অথবা রাহুল ভেকের সঙ্গে মেহতাবও থাকতে পারেন। তো দুই সেন্টার মিড আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা, এবং অ্যাটাকিং মিডে ডিজান ড্রাজিক অথবা সাহাল আব্দুল সামাদ। লেফট উইংয়ে কিন্তু সায়ন ব্যানার্জিকে আমরা দেখতে পারি এই ম্যাচে, এবং রাইট উইংয়ে মনবীর অথবা লিস্টন, এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে মনবীর অথবা সুহেল। তো মনবীরের খেলার সম্ভাবনা বেশি রয়েছে যদি ডিজান ড্রাজিক পেছন থেকে শুরু করেন। আমার মতে এরকমই কিন্তু হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ। আজকের এই ভিডিওতে দুই দলকে নিয়েই কিন্তু সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্নচিহ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকের ম্যাচের ফলাফল কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন। এরপরে আমরা কথা বলবো 135তম ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্ট বিষয় নিয়ে। তো সমর্থকদের মনে প্রশ্ন লাইভ টেলিকাস্ট নিয়ে, সে বিষয় নিয়ে আপনাদের সকলকে জানিয়ে দিই। যেসব সমর্থকরা টিভিতে দেখবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে কিন্তু আপনারা ডুরান্ড কাপের সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি 10-2 এবং সোনি 10-2 HD এই দুই চ্যানেলে কিন্তু দেখানো হবে টিভিতে ডুরান্ড কাপের লাইভ ম্যাচ।
এই দুই চ্যানেলে কিন্তু আপনারা সকলে ডুরান্ড কাপের লাইভ ম্যাচ দেখতে পারবেন। এবং মোবাইলে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, সোনি লিভ অ্যাপে কিন্তু মোবাইলে ডুরান্ড কাপ দেখানো হবে। তো আশা করি ডুরান্ড লাইভ টেলিকাস্ট নিয়ে আপনাদের যে প্রশ্নচিহ্ন ছিল শেষ হয়ে গিয়েছে। সব শেষে আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে এখানে পেয়ে যাবেন, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও আপনারা সকলেই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত একাধিক আপডেট দেওয়া হয়। ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।